আমাদের দুইজন দুইজন টাইপের আরেকটা আমাদের অঙ্ক, সেটা হলো তোমাকে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয় এবং এত ইকুয়াল টু এত হয়, তাহলে প্রমাণ করতে হবে তোমাকে এই লাইনটা। ঠিক আছে, এটা তোমাকে প্রুভ করতে হবে। তাহলে আমাকে কি কি দুইটা তথ্য এখানে দেওয়া আছে, একটা হচ্ছে আলফা প্লাস বিটা বাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2, হ্যাঁ, আর এখানে দেওয়া আছে cos আলফা ইজ ইকুয়াল টু k cos বিটা ইকুয়াল টু। এটা থেকে আমরা এখন কথা হচ্ছে এখান থেকে কাজটা শুরু করব না এখান থেকে কাজটা শুরু করব, আমাদের কথা এখন কত দেখো, আমরা যদি এখান থেকে কাজটা শুরু করি অঙ্ক হবে, আমাদের প্রপে আসতে পারবো কোথাও আমরা এটা ইউজ করব, অথবা যদি এখান থেকে কাজ শুরু করি তাহলে আমাদের এটা কোথাও ইউজ করতে হবে। তাহলে দেখো যেহেতু আমাদের অনুপাতে যাইতে হবে, অনুপাত আছে tan cot আছে, তার মানে আমাদের অনুপাত থেকে শুরু করাটাই বেটার। ঠিক আছে, বেটার না, এটাই করতে হবে, এটাই করো, না হলে অনেক ঝামেলা পড়তে হবে, অনেক জটিলতায় তোমার বুক করতে হবে। তাহলে আমাদের এখান থেকে দেখো, তাহলে সেম কাজ আমাদের দেখো tan আলফা, আমাদের tan কি আছে আলফা মাইনাস বিটা বাই 2, এখানে দেখো থিটা আছে, থিটা সমান কিন্তু এটা আলফা প্লাস বিটা, তার মানে কি আলফা প্লাস বিটা বাই 2, তার মানে সেম কাজ, কোনো পার্থক্য নাই। আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের অনুপাত আকারে আনতে হবে, তাহলে অনুপাত আনতে হলো cos কত আলফা বাই হলো cos বিটা ইজ ইকুয়াল টু কত k, তার মানে আমাদের যোজন বিজন করে দিতে হবে। যোজন বিজনটাকে ওইটা অনুযায়ী 1 মাইনাস আবার নিচেটাকে প্রথমে রেখে বিজন করছে, তার মানে cos বিটা মাইনাস cos আলফা ক্লিয়ার বাই হলো cos বিটা প্লাস কত cos আলফা ইজ ইকুয়াল টু নিচেটাকে প্রথম 1 মাইনাস কে বাই হলো 1 প্লাস কে। তাহলে দেখো আমি কিন্তু বারবার বলতেছি যোজন বিজনটা আমরা করবো, ঠিক আছে, কিন্তু একটা সিকোয়েন্সে করতে হবে যাতে আমাদের সহজে কাজটা হয়। তো এই যে একটা প্যাটার্ন থাকবে, এই প্যাটার্নের যে প্যাটার্নটা থাকবে যোজন বিজনের, এই প্যাটার্নটা তুমি কাজটা করবে এখানে, ঠিক আছে, তাহলে তোমার জন্য সহজ হবে, না হলে কিন্তু জটিলতায় করতে হবে। তার মানে উপরে দেখো আমাদের cos c মাইনাস করে যে সূত্র পড়ছে, যেটা সমান আমরা কি লিখতে পারি যে 2 ইনটু sin c প্লাস d, ঠিক আছে, cos c মাইনাস cos d মানে দুটেই sin হয়, ঠিক আছে, দুইটাই sin হয়, তার মানে cos কত c প্লাস d, তার মানে হলো বিটা প্লাস আলফা বাই 2 আর ইনটু sin d মাইনাস c বাই 2 মানে হলো আলফা মাইনাস বিটা বাই 2 ক্লিয়ার। আর এখানে দেখো cos c মাইনাস cos d, cos c প্লাস cos d, এখানে দুটেই cos হবে, তাহলে 2 ইনটু cos কত আলফা প্লাস বিটা বাই 2, এখানে যেহেতু আমরা এটাকে প্রথমে ধরতেছি, এরপর হলো cos কত হবে আলফা মাইনাস বিটা বাই 2, কারণ পাশের ক্ষেত্রে আমরা এদিক সেদিক করলে কোনো প্রবলেম হয় না। তার মানে দেখো 1 মাইনাস কে বাই হলো 1 প্লাস কে, এটা ভেবে থাকলো। এরপর দেখো এখানে কি কি বাদ দেওয়া যায়, এখানে আমাদের কিছুই বাদ দেওয়া যায় না, তাহলে আমরা নরমালি টু কালি কাটা যায়, টু কাটাকাটি করা যায়। তাহলে sin আলফা প্লাস বিটা বাই আলফা প্লাস বিটা, এটা আলফা প্লাস বিটা লেখা যায়, এখানে আলফা প্লাস বিটা, তার মানে লেখা যায় কত tan হ্যাঁ আলফা প্লাস বিটা বাই 2। এরপর দেখো sin আলফা মাইনাস বিটা, এখানে cos আলফা মাইনাস, মানে এটাও ইনটু কত লেখা যায় tan হ্যাঁ আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস কে বাই 1 প্লাস কে। এখন দেখো আমাদের আলফা প্লাস বিটা মান দেওয়া আছে কত থিটা, আলফা প্লাস বিটা মান দেওয়া আছে থিটা, আর এবার আছে tan আলফা মাইনাস বিটা, তার মানে এই tan আলফা মাইনাস বিটার এই পাশে ছিল, তার প্রমাণ অনুযায়ী সাজাও আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হলো 1 মাইনাস কে বাই হলো 1 প্লাস কে ইজ ইকুয়াল টু কত, এইটাকে যখন তুমি গুণাকার আছে ওই পাশে উল্টিবে, তার মানে হবে cot, তার মানে cot হ্যাঁ cot, তাহলে cot আলফা প্লাস বিটার মান কত আছে থিটা, মানে হলো থিটা বাই 2 ক্লিয়ার। এই ছিল আমাদের প্রমাণটা। অঙ্কগুলো অনেক সহজ, কোনো জটিলতা নেই, কিন্তু আমাকে ধরতে হবে কাজটা কি করতে হবে, ঠিক আছে। তাহলে এই অনুসারেই তোমার যদি অঙ্কটা কি কাজ করতে হবে সেটা তুমি ধরতে পারো, তাহলে এই অঙ্কগুলো কি একদম ইজি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। যদি ধরতে না পারো তাহলে ত্রিকোণমিতি শুধু এই অনুশীলনী না, প্রত্যেকটা অনুশীলনীর অঙ্কই তোমার কি করতে হবে, আমাকে কি কাজটা করতে হবে সেটাই আমাকে অঙ্ক দাগ দেখিয়ে বুঝে বলতে হবে আমাকে কি কাজটা করতে হবে। যদি এটা তুমি বুঝতে পারো অঙ্কের ত্রিকোণমিতি কাজ শেষ, আর মাঝখানে যা আছে সবগুলো ক্যালকুলেশন আর প্রমাণ অনুসারে আমরা সাজাবো।